আমি তনুশ্রী আবারও হাজির হয়ে গেছি একটি নতুন ঘটনা নিয়ে আপনাদের কাছে। প্রথমে আগে ঘটনাটা বলি, তারপরে নয় বলবো কেন বলছি ঘটনাটা আপনাদের কাছে, ঘটনাটি বলার উদ্দেশ্য কী। আজকে যে ঘটনাটি আপনাদের কাছে বলবো সেটি হলো আলু ভাজা। শুনতে একটু হাস্যকর হলেও আজকে এই আলু ভাজাটাকে নিয়েই ঘটনাটি। কদিন আগে ইচ্ছে হয়েছিল বেশ আলু ভাজা করবো, মুচমুচে আলু ভাজা আর কি, অন্য দিনের মতো নয়, মুচমুচে আলু ভাজা। এবার আমার মতে মুচমুচে আলু ভাজা করতে যেটা লাগে, একটু তেলটা পরিমাণে বেশি লাগে, যতদূর আমি জানি আর কি। অন্যদের কথা তো বলতে পারবো না, আমার কথাটা বললাম। আমার মতে একটু বেশি তেল লাগে। এবার আমাদের অতটা তেল দেয়া যাবে না, কেউ পছন্দ করবে না, তেলটা একটু কমই চলে। তা আমি কীভাবে এবার কম তেলে সেটা ভাজবো। রান্নাঘরে গিয়ে প্রথমে যেটা করেছি, আলুগুলো কেটে নিয়েছি, কেটে নিয়ে এবার পরিমাণ মতোই তেল দিয়েছি, অন্যদিনের মতোই অল্প পরিমাণ তেল দিয়েছি। এবার আমাকে তো মুচমুচে আলু ভাজা করতে হবে, ওই তেলের মধ্যে বেশি তেল দেওয়া যাবে না, কেউ পছন্দ করে না, অনেকের খাওয়া বন্ধ। যেহেতু তেলটা আমি একটু কমই ব্যবহার করি, সেই জন্যে আর কি। এবার আমি করেছি কি, আলু ভাজাগুলো করার জন্য যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো ওই তেলের মধ্যেই অল্প অল্প করে না দিয়ে ভাজা শুরু করলাম। বেশ কিছুটা সময় পরে দেখলাম আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই ঘটনাটি বলার উদ্দেশ্য হলো, আছে কয়েকটি। সেগুলো হলো, আমি তো চাইলে অনেকটা তেল দিতেই পারতাম কড়াতে। প্রথমত আমাদের অতটা তেল পছন্দ না, সেটা অন্য ব্যাপার। দ্বিতীয়ত আমি অতটা তেল যদি ব্যবহার করতামও তাহলে আমার একটু অসুবিধা হতো, ওই তেলটা আমি অন্য কোথায় ব্যবহার করতাম। সেদিনকে তো আমাদের রান্নায় অতটা তেল লাগবে না, আমাদের রান্নায় একটু তেল কম লাগে, ওই তেলটা আমাকে রেখে রান্না করতে হতো, সেটা অন্য বিষয় আর কি। এবার আমি চেয়েছিলাম কম তেলের মধ্যে ভাজা করতে, তাই সেভাবে আমি কাজটি করেছি। অল্প তেলের মধ্যে, সেটা ডুবো তেলে ভাজতে হবে, ছাকা তেলে ভাজতে হবে, অল্প তেলে যেহেতু, তাই আমি অল্প অল্প করে আলু ভাজাগুলো ওই তেলের মধ্যে ভেজেছিলাম। তাতে আমার একটু সময় লেগেছিল। যদি আমি বেশি তেল দিতাম তাহলে কিন্তু আবার চটপট আলু ভাজাগুলো হয়ে যেত, যে পরিমাণে আমি আলুটা কেটেছিলাম। কিন্তু আমার তেল যেহেতু অল্প, আমি আলু ভাজাগুলো যে করার জন্য যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে ভেজেছি। তাতেও হয়েছে, কিন্তু আলু ভাজাটা কমপ্লিট হয়েছে, কিন্তু অনেকটা সময় বেশি লেগেছে আমার। এই ঘটনাটি বলার উদ্দেশ্য হলো একটাই, আমার যদি আর্নিং অনেক বেশি হয়ে থাকে সেখান থেকে তো আমি বেশি জমাতে পারবোই, আমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। কিন্তু আমার যদি স্বল্প আর্নিং হয়, সেখান থেকে আমি কী করে আমার ইচ্ছেগুলো পূরণ করব। সেখান থেকেও আমি ছোটো ছোটো করে, যেমন আমি কম কম করে অল্প অল্প আলু ভাজা করেছিলাম, ওইটুকু তেলের মধ্যেই ছাকা ভাজার জন্যে অল্প অল্প করে দিয়েছিলাম, ঠিক তেমনই ওই যেটুকুই আর্নিং হোক না কেন, সেখান থেকে অল্প অল্প করে সঞ্চয় করলে ছোটো ছোটো ইচ্ছেগুলো তো অবশ্যই পূরণ হবে। একটু সময় লাগবে, ঝটপট হবে না, অত দেরি হবে, কিন্তু পূরণ তো হবে। খুব বড় স্বপ্ন হয়তো পূরণ হতে পারবে না, ছোটো ছোটো যা যা আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো পূরণ হবে। এছাড়াও যদি ভবিষ্যতে কোনো কাজে লাগে, সেগুলোও কাজে লাগবে। এই ঘটনাটা এই জন্যই বলা। আজকের মতো ঘটনাটি এখানেই শেষ করছি। ফিরে আসবো আবার কোনো ঘটনার সাথে আপনাদের কাছে। ততক্ষণে সবাইকে বলছি টাটা।